अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে শ্রীমদ্ ভগবদ গীতায় যা বর্ণনা করেছেন গুণত্রয় বিভাগ যোগে, তত্র সত্যং নির্মলত্বাৎ প্রকাশকমনাময়ম সুখ সঙ্গেন বধ্নান্তি জ্ঞান সঙ্গেন চানঘ। কি বলছেন যে হে অনঘ, এই ত্রিগুণের মধ্যে শতগুণ নির্মল, শত রজ তম, এই যে তিন গুণ তার মধ্যে শত গুণ নির্মল, তাই এটি প্রকাশক ও মলিনতাহীন। এটি জীবকে সুখের আসক্তি ও জ্ঞানের আসক্তিতে সংসারে আবদ্ধ করে। তাই তুমি শতগুণের অধিকারী হও। হ্যাঁ, আর জীবকে সুখের আসক্তি ও জ্ঞানের আসক্তিতে সংসারে আবদ্ধ করে, কারণ সুখের সীমা থাকে না এই শত গুণে যিনি আবদ্ধ থাকেন। আরও বললেন রজুরাগাত মাকাং বিদ্ধি তৃষ্ণাসঙ্গ সমুদ্ভবম তন্নিবধ্নন্তি কৌন্তেয় কর্মসঙ্গেন দেহিনাম। হে কৌন্তেয়, রজগুণকে আসক্তিময় ও তৃষ্ণাময় জানবে, এতে কামনা জন্মে ও জীবকে আসক্তির সাহায্যে কর্মবন্ধনে আবদ্ধ করে। হ্যাঁ, তাই রজগুণ আশ্রয় করা ঠিক নয়। আসক্তি জন্মে এবং আসক্তি থেকে তার কামনা জন্মে এবং কামনা থেকে কর্মবন্ধনে সে সংসারে আবদ্ধ হয়ে থাকে, তার মুক্তির কোনো আশা থাকে না। তাই রজগুণ সম্পন্ন কখনো হতে যেও না। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ কি সুন্দর করে গুছিয়ে গুছিয়ে বলছেন অর্জুনকে, যা সারা সংসার, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষের কাছে তা খুবই গুরুত্বপূর্ণ। কারণ শ্রীমদ্ ভগবদ গীতাতে যে সকল বাণী বলা হয়েছে সেগুলি মনুষ্য জন্ম লাভ করে যদি গীতার বাণী পালন করা যায় তাহলে জন্ম সার্থক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।